আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি এখন আছি মদিনাতে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আছেন সেই দেশে। এই যে কত বড় একটা শান্তি, এখানে আসলে যে আসলে কত শান্তি লাগে, মন থেকে শান্তি লাগে। বুকের ভিতরটা এমন করে যে আল্লাহ আপনি আমাকে কোথায় নিয়ে আসছেন? আমি এমন কি কাজ করছি যার জন্য আপনি আমাকে আপনার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এসেছেন। যে মদিনার গল্প আমরা ছোটোবেলা থেকে বইতে পড়ে আসছি, সবার মুখে শুনে আসছি, তারপরে টিভিতে, ফোনের স্ক্রিনে আমরা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, রিয়াজুল জান্নাহ, মসজিদুল নববীর কথা শুনে আসছি। সেইখানে আজকে আমি দাঁড়িয়ে নামাজ পড়তেছি। এটা যে কত শান্তি, মানে কত ভিতর থেকে যে ভালো লাগা, আসলে এটা প্রকাশ করার মতো না। তো আমি এখানে আসছি সকালবেলা না, মানে তাহাজ্জুদের না আজানের পরে। আমি প্রথমে মনে করছিলাম হোটেলের রুম থেকে যে তাহাজ্জুদের আজান দিচ্ছে, এটা মনে হয় ফজরের আজান, কিন্তু না, তাহাজ্জুদের আজান দেওয়ার পরে হচ্ছে ফজরের আজান দেয়। তো আমার ইচ্ছা ছিল প্রথম ফজরের নামাজটা আমি হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে পড়ব। তো আস্তে আস্তে আমার একটু লেট হয়ে যায়, কারণ প্রথম দিন তো একটু উল্টোপাল্টা হয়েই গেছে আর কি, বুঝতে পারিনি। তো এখানে তাহাজ্জুদের নামাজের আগেই হচ্ছে মসজিদের ভিতরের মানে মহিলাদের নামাজ পড়া যে জায়গাটা থাকে সেটা একদম ভরে যায়। আর পরে হচ্ছে গিয়ে বাইরে নামাজ পড়ার জায়গা থাকে, যেমন এই যে ছাতার ভিতরে, ছাতার নিচে আমরা নামাজ পড়তে পারবো। কিন্তু মদিনায় আসলে কে না চায় যে মসজিদের ভিতরে নামাজ পড়ি। তো নামাজ পড়ার পরে আমরা এখানে হাঁটতে হাঁটতে মসজিদে নবমী ঘুরে দেখছিলাম। আর যেহেতু এখন আয়েশার সাথে আসেনি আমার, এই জন্য হচ্ছে আমি এখন রওজা মুবারকে সালাম দিতে যাব না। এইখানে এখন যদি হচ্ছে আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার ছেলে দেখছে যে কোথা থেকে ছেলেদের লাইনটা শুরু হয় আর কি, তাহলে ওরা হচ্ছে সালাম পেশ করতে যাবে। আর মসজিদে নববীর ভিতরে হাঁটতে হাঁটতে এত শান্তি লাগে, মানে যেখানেই দাঁড়াই না কেন একটা অন্যরকম একটা শান্তি, যে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আছেন, তিনি আমাদের সালাম শ্রবণ করছেন। মানে এই যে কী শান্তি, আসলে বলে বোঝানো যায় না। তো আমি যেখানটা দাঁড়িয়ে আছি, এখান থেকে রিয়াজুল জান্নাহ কিংবা রওজা মুবারক দেখা যাচ্ছিলো, সেটা আবার দেখাচ্ছিল আমাকে আমার হাজব্যান্ড, যেহেতু অনেকবার আসছে। আর এই যে এখান থেকে হচ্ছে ছেলেদের লাইন, ওই যে ব্যারিকেডটা আর কি, ওর ভিতরে ওইখান থেকে ছেলেরা সালাম দিতে গিয়েছে। আর আমি এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে চলে আসছি রিয়াজুল জান্নার এই সাইডে। এখানে হচ্ছে যারা রিয়াজুল জান্নার জন্য সালাম পেশ করতে যাবে, নামাজ পড়তে যাবে আর কি রিয়াজুল জান্নাতে, তারা এখানে লাইনে দাঁড়িয়ে আছে। আর এখানে হচ্ছে যারা গ্রুপের মাধ্যমে আসে আর যারা নুসুকে অ্যাপ্লাই করে আসে, শুধুমাত্র তারাই এখানে রিয়াজুল জান্নায় যেতে পারে। তাছাড়া হচ্ছে কি এখন আর মানে লাইনে দাঁড়িয়ে থাকলেই আপনাকে হচ্ছে গিয়ে রিয়াজুল জান্নার ভিতরে ঢুকতে দিবে না। তো আমাদের ডেট ছিল হচ্ছে শুক্রবার দিন ভোর 7:30টায়, শুক্রবার দিন 8টায়। তো আমি ভাবছিলাম আমি আজকে এখানে একটু হাঁটতে হাঁটতে এসে দেখে গেলাম যে কোথায় আসতে হবে আর কি। তো এখানে এসে দেখি সবাই অনেক টাইম ধরে দাঁড়িয়ে আছে। তারপরে ওদের হচ্ছে সালাম পেশ করা হয়ে গিয়েছে। তারপরে আমরা হচ্ছে 362 নাম্বার যে গেট, সেই গেট দিয়ে হচ্ছে বাইরে বের হয়ে আসছি, জান্নাতুল বাকির যে সাইডের যে গেটটা। তো এখান থেকে বের হয়ে এসে আমরা এখানে কবুতর চত্বর ছিল, সেখানে একটু দাঁড়িয়ে হাঁটছিলাম। আর প্রথম সকাল মদিনাতে, মানে কি বলবো, একটা অন্যরকম একটা শান্তি। এই যে কবুতরগুলো এখানে খাবার দিচ্ছে, অনেকে খাবার দিচ্ছে, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর কবুতরগুলো মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কী রহমত, মানে হাজার হাজার লাখ লাখ কবুতর এখানে। আমাদের দেশে হলে আসলে এরকম দেখাই যায় না, এটা আসলে মক্কা মদিনাতেই দেখা যায় এরকম কবুতরের দৃশ্য। তারপরে আমরা চলে আসি আয়েশার জন্য, মানে আমার মেয়ের জন্য একটা হাতের এরকম বেল্ট কিনতে, কারণ মক্কাতে অনেক ভিড় হবে। তওয়াফ করার সময় দেখা যাচ্ছে ভিড়ের কারণে ও একটু আগে মানে পিছিয়ে যেতে পারে বা একটু দূরে চলে যেতে পারে, এই জন্য যাতে অসুবিধা না হয়, এই জন্য এই বেল্টটা কিনে নিলাম, যেটা খুবই কাজে দিচ্ছে আমার। এটা 10 রিয়াল নিয়েছিল মনে হয়। আমি বাংলাদেশে হচ্ছে দারাজে এটা পেয়েছিলাম, ওইটাও 350 এরকম দাম ছিল। তারপরে আমরা এখানে একটা শর্মার দোকান দেখি, যেখানে বেশ ভিড় ছিল। আর এখানে একজন বাঙালি ভাইও ছিল, তার কাছে আমরা হচ্ছে শর্মার অর্ডার করেছিলাম।
যেটা খেতে খুবই মজা ছিল। এত মজা আর এত বড় একটা শর্মা ছিল যা বলার মতো না। তারপরে আমরা এখানে হচ্ছে কি মানে এই রেস্টুরেন্ট থেকে আমাদের জায়নামাজের মতো দুটাই দেয় বসার জন্য আর কি। তো সেইখানে আমরা বসি, আর এখানে উনি শর্মা বানাচ্ছিল, সেটা একটু মাহি ভিডিও করেছিল আর কি। আসলে মদিনাতে না সব কিছুতে শান্তি, সব কিছুতে আপনার কোনো কিছুর জন্য কষ্ট লাগবে না, মনে হয় প্রত্যেকটা জিনিসেই শান্তি, একটা অন্যরকম ভালোবাসা যেটা আপনি দুনিয়ার আর কোথাও গেলে পাবেন না। মক্কা মদিনার মতো শান্তি মনে হয় দুনিয়ার কোথাও নাই, আসলেই কোথাও নেই। তো এখানে যে আমরা শর্মা নিয়ে বসে পড়ছি, আর শর্মাগুলো অনেক বড় বড় ছিল, খেতে তো খুবই মজা ছিল। আর সাথে নিয়েছিলাম আমরা চা, চা না থাকলে তো আসলে চলেই না। আর মদিনাতে হচ্ছে মসজিদের পাশে আগে নাকি বাঙালি হোটেল ছিল বেলাল মসজিদের ওই দিকটায়, কিন্তু আমরা আসলে আজকে খুঁজে পাই নাই। পরে জানতে পারি যে মার্কেট ভেঙে ফেলছে, সব রেস্টুরেন্ট এদিক মানে এক এক দিক চলে গেছে, এই জন্য আমাদের একটু খুঁজে পেতে সমস্যা হয়েছিল। তারপরে আমরা চলে যাই জোহরে নামাজ পড়তে। আর জোহরে নামাজ পড়তে যাওয়ার সময় এত রোদ, মানে রোদটা একদম মুখে লাগে, কিন্তু আপনার কখনোই কষ্ট হবে না যে আমি নামাজ পড়তে যাব না, বা আজানের শব্দ বা নামাজের আগে আপনার মনের মধ্যে এমন একটা অনুভূতি হবে যে আপনি নামাজ পড়তে চলেই যাবেন। তো আমরা এই যে নামাজ পড়তে যাচ্ছি, আর অলরেডি অনেক মানে ভিড় হয়ে গেছে। তো মদিনাতে হচ্ছে গিয়ে মহিলাদের যে নামাজ পড়ার জায়গা, সেখানে আপনাকে নামাজের মিনিমাম আধা ঘন্টা 20 মিনিট আগে তো যেতেই হবে, তা নাহলে ভিতরে জায়গা নেই। তো আমি এখনও জায়গা পাই নাই, মানে জায়গা ফুল হয়ে গেলে গেটের সামনে হচ্ছে গিয়ে এরকম লাল চিহ্ন দেখা যায়, আর জায়গা থাকলে সবুজ গ্রিন কালার। তো এই যে এসেই আমি একদম জায়গা পাই নাই, তো বাইরে নামাজ পড়তে বসছি ইনশাল্লাহ। এরপরে হচ্ছে গিয়ে আসরের নামাজের সময় আবার ট্রাই করবো একটু আগে আগে আসার, যাতে আমি মসজিদের ভিতর নামাজ পড়ার জায়গা পাই। আর বাইরে নামাজ পড়তেও কোনো অসুবিধা নেই, কারণ বাইরে সব প্রত্যেকটা জায়গায় ফ্যান দেওয়া আছে, গরম লাগেই না, আর উপরে তো ছাতা। আর এইখানে নামাজ পড়ে যে শান্তি কি আর বলবো, আল্লাহ আমাকে আবার তৌফিক দিন, আমি যেন আবার আসতে পারি। আর এই যে মসজিদের ভিতরে শুধু গেটের সামনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর মনে মনে বলছিলাম যে আমি কখন মসজিদের ভিতরে ঢুকবো, কখন আমি মসজিদ দেখতে পারবো ভিতরে কীরকম। তো আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দিন যাতে আমি তাড়াতাড়ি এসে মসজিদের ভিতর নামাজ পড়তে পারি। আর এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে, সবাই চেষ্টা করছে, সবাই রিকোয়েস্ট করছে। আসলে রিকোয়েস্ট করার কিছুই নেই, টাইম শেষ কিংবা ভিতরে ফুল হয়ে গেলে আপনি যতই রিকোয়েস্ট করেন আপনার জন্য দরজার গেট এখান থেকে এই গেটগুলো খুলে দিবে না। এই যে নামাজ শেষ, এখন সবাই ভিতর থেকে বেরোচ্ছে, আর অনেকেই আবার ভিতরে ঢুকে যাচ্ছে আসরে নামাজ পড়ার জন্য। তো এই যে আমরা নামাজ পড়ে এখন হচ্ছে গিয়ে হোটেলে যাচ্ছি, আর মাহি এখান থেকে পানি ভরে নিছে।